আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সারা বিশ্বের সংবাদ 7.30 মিনিটে আপনাদের সকলকেই স্বাগত। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের শিরোনামে যে খবরগুলো গুরুত্ব সহকারে ছাপিয়েছে তাই নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। আশা করি সাথেই থাকবেন। শুরুতেই থাকছে ইরানের প্রেসিডেন্টের রহস্যময় মৃত্যু, হেলিকপ্টার বিধ্বস্ত, পররাষ্ট্রমন্ত্রী সহ 9 জন নিহত। আলোচনার কেন্দ্রবিন্দু এটা দুর্ঘটনা না হত্যাকাণ্ড। শোকে স্তব্ধ পুরো ইরাক। 5 দিনের রাষ্ট্রীয় শোক। হেলিকপ্টারটি যুক্তরাষ্ট্রের তৈরি। ইরানের রাষ্ট্রীয়ত্ব সংবাদ মাধ্যম বলছে হেলিকপ্টারটি ইরানের প্রেসিডেন্ট ও পররাষ্ট্রমন্ত্রীকে বহন করেছিল। সেটি ছিল বেল 212 মডেলের, যা যুক্তরাষ্ট্রের তৈরি। ইসরায়েলকে ঘিরে সন্দেহ, উত্তেজনা বাড়তে পারে মধ্যপ্রাচ্য জুড়ে। ইরানের প্রেসিডেন্টের মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন সাহেব গভীর সুখ ও দুঃখ প্রকাশ করেছেন। রাষ্ট্রপতি তার শোকবার্তায় বলেছেন, ইরান একজন জ্ঞানী ও বিজ্ঞ নেতা হারালো। বিভিন্ন সংকটে প্রেসিডেন্ট রাইসির দূরদর্শী পদক্ষেপ ও সাহস আমাদের অনুপ্রেরণার মডেল হয়ে থাকবে। অন্যদিকে প্রধানমন্ত্রী তার শোকবার্তায় বলেন, রাইসি একজন জ্ঞানী ও নিঃস্বার্থ নেতা ছিলেন। তিনি তার দেশের সেবায় দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং ইরানের জনগণের কল্যাণে কাজ করে গেছেন। তিনি আরও বলেন, রাইসি একজন আন্তর্জাতিক মর্যাদার মহান নেতা ছিলেন এবং তার অনুকরণীয় নেতৃত্ব ও কৃতিত্ব আমাদের জন্য একটি স্থায়ী উত্তরাধিকারে হিসাবে থাকবে। গতকাল বাংলাদেশ, ভারত, পাকিস্তান, রাশিয়া, চীন, তুরস্ক, মিশর, সিরিয়া, কাতার, দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত সহ বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানরা শোক প্রকাশ করেছেন এবং তাদের শোক বার্তায় ইরানের এই কঠিন সময়ে পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেছেন। সংকট না থাকার পরেও বাজারে কৃত্রিম মূল্যবৃদ্ধির প্রবণতা দেখে বাণিজ্য মন্ত্রীকে কঠোরভাবে বাজার তদারকির নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে একটি আন্তর্জাতিক শান্তি পুরস্কার প্রবর্তন করতে যাচ্ছে বাংলাদেশ সরকার। এ লক্ষ্যে আন্তর্জাতিক শান্তি পদক নীতিমালা 2024 এর খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। ওলামা লীগ ধর্মের নামে ব্যবসা চলবে না বলছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। উৎকণ্ঠার মধ্যে 156 উপজেলায় ভোট আজ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত টানা ভোট গ্রহণ চলবে। যখন রপ্তানি আয় আসবে তখনকার ডলারের দাম পাবেন রপ্তানিকারকরা। রপ্তানি আয় দেশে ফেরাতে কেন্দ্রীয় ব্যাংকের নতুন উদ্যোগ। দেশের প্রধান দৈনিক পত্রিকাগুলো তাদের আন্তর্জাতিক খবরে যে খবরগুলো গুরুত্ব সহকারে শিরোনামে ছাপিয়েছে তার মধ্যে শুরুতেই থাকছে আইসিসিতে নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার আবেদন। উত্তরাঞ্চলে তীব্র যুদ্ধ চলছে হামাস ইসরায়েলের মধ্যে। শপথ নিয়ে চীনের প্রতি তাইওয়ানের প্রেসিডেন্টের হুমকি দেওয়া বন্ধ করুন। প্রেসিডেন্ট হিসেবে দেওয়া প্রথম ভাষণে চীনের প্রতি তিনি এই আহ্বান জানান। ভারতের লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে পাল্টাপাল্টি দোষারোপ চলছেই মোদি ও মমতার মধ্যে। বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে যে সকল বিশ্ব নেতারা। এখানে বিমান দুর্ঘটনার কিছু চিত্র তথা বিমান দুর্ঘটনার কারণে যে সকল বিশ্ব নেতারা প্রাণ হারিয়েছেন তার একটি তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে যাচ্ছি। সুইডেনের প্রধানমন্ত্রী আরভিড 1936 সালের 9 ডিসেম্বর এক বিমান দুর্ঘটনায় মারা যান। ফিলিপাইনের প্রেসিডেন্ট রেমন 1957 সালের 17 মার্চ এক বিমান দুর্ঘটনায় মারা যান। ইরাকের প্রেসিডেন্ট আব্দুল সালাম 1966 সালের 13 এপ্রিল এক বিমান দুর্ঘটনায় মারা যান। ব্রাজিলের প্রেসিডেন্ট হামবার্তো 1966 সালের 18 জুলাই বিমান দুর্ঘটনায় মারা যান। ভারতীয় রাজনীতিবিদ
সঞ্জয় গান্ধী 1980 সালের 23শে জুন বিমান দুর্ঘটনায় মারা যান। লেবাননের প্রেসিডেন্ট রশিদ কারামি 1987 সালের 1 জুন এক বিমান দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। পাকিস্তানের প্রেসিডেন্ট মোহাম্মদ জিয়াউল হক 1988 সালের 17 আগস্ট এক বিমান দুর্ঘটনায় মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করেন। এই ছিল দেশের প্রধান দৈনিক পত্রিকার শিরোনামে উঠে আসা শীর্ষ সংবাদ, যা নিয়ে এতক্ষণ আপনাদের মাঝে উপস্থিত ছিলাম। আশা করি আপনাদের ভালোই লেগেছে। সার্বিক খবরের বিবেচনায় যদি আপনাদের কোনো অভিমত, অভিব্যক্তি, সমালোচনা কিংবা পরামর্শ থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আপনাদের কমেন্টসের প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আগামীকাল ঠিক একইভাবে সারা বিশ্বের সংবাদ 7.3 মিনিটে। সে পর্যন্ত অবশ্যই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুভ সকাল সকলকেই।